Hello viewers, welcome to another episode of Computer Learning. আমি আশা করি আপনারা আগে টিউটোরিয়ালগুলো দেখেছেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করছেন। এতদিনে আপনাদের একটা ভালো গুড লেভেল অফ স্কিল চলে এসেছে কম্পিউটারে। তো আজকে আমরা কিছু কনসেপ্ট রিভিজিট করব। প্রথমত আমরা হার্ড ড্রাইভ নিয়ে এবং এটা কিভাবে অর্গানাইজড সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা যে কোনো একটা ফোল্ডার ওপেন করি, টাস্ক বারের এখানে একটা ফোল্ডার আইকন আছে, সেটা ওপেন করি। করে আমরা দিস পিসিতে যাব। বা সাইডে দেখেন ফাইল এক্সপ্লোরারের দুটো অংশ আছে, একটা ডানে এই যে স্ক্রলারটা আমি কিভাবে আপ ডাউন করছি দেখেন। এখানে মাঝামাঝি কোনো এক জায়গায় এই স্ক্রলারে যে কোনো জায়গায় আমি লেফট ক্লিক করে ধরতে পারি। এবার লেফট ক্লিক করে ধরা থাকা অবস্থায় উপরে নিচে আপনি যেখানে নেন না কেন এটা চলবে। আপনার কাজ হয়ে গেলে ছেড়ে দিন লেফট ক্লিক। তো দেখুন দিস পিসির ভিতরে এখানে কতগুলো ড্রাইভ আছে। আমি দিস পিসিতে ক্লিক করি, করলে এই ড্রাইভগুলো এবং অন্যান্য আইটেম এই ডান দিকে পেইনে পাওয়া যাবে। পেইন, ইটস কল পেইন। লেট মি টাইপ ইট আউট। লেটস টেক আ নিউ টেক্সট ফাইল, পেইন। ওকে, তো দিস পিসিতে আমি ক্লিক করলাম, করলে ডান দিকের পেনে দেখেন এই অক্ষরগুলো খেয়াল করবেন। সি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, সি ডি ই এফ। আমার এই পিসিতে বা এই ল্যাপটপে একটা হার্ড ড্রাইভ আছে, একটা হার্ড ডিস্ক আছে, একটা ফিজিক্যাল ডিস্ক আছে। সেটাকে লজিক্যালি পার্টিশন করে চারটা ভাগে ভাগ করা হয়েছে ফাইল ম্যানেজমেন্টের বা স্টোরেজ ম্যানেজমেন্টের সুবিধার জন্য। এইটা আপনি যখন একটা ল্যাপটপ কিনবেন তখন এই পার্টিশনগুলা করা থাকতেও পারে, নাও থাকতে পারে। কি করা থাকতে পারে? পার্টিশন মানে ভাগ করে নেয়। পার্টিশন করাও থাকতে পারে, নাও থাকতে পারে। আমি দেখেছি অনেকের পিসিতে শুধুমাত্র সি ড্রাইভটা থাকে। তো সেটা থাকলে অসুবিধা যেটা হয়, সাধারণত অপারেটিং সিস্টেমটা সি ড্রাইভে ইনস্টল করা থাকে। তো আপনি যদি ওই ড্রাইভেই আপনার সমস্ত স্টোর করেন এবং একটা বড় ড্রাইভ থাকে আপনার, তখন সিক টাইম হয়তো অনেক সময় বেড়ে যেতে পারে। ডেটা অ্যাক্সেস করলে আপনার সময় লাগতে পারে। এই জন্য ইট ইজ অলওয়েজ এ গুড আইডিয়া টু মেক পার্টিশনস। সাধারণত 3টা বা 4টা পার্টিশন করে আপনি ঠিক করলেন। ফর এক্সাম্পল, যে ডিতে আপনি পার্সোনাল ফটোগ্রাফস, মিউজিকস অ্যান্ড আদার থিংস রাখবেন। ই ড্রাইভে আপনি আপনার অফিসিয়াল কাগজপত্র রাখবেন। এফ ড্রাইভে হয়তো আপনি অন্য কিছু রাখলেন, কোনো ফ্রেন্ডস তাদের কোনো ডকুমেন্টস রাখলেন বা বাচ্চা কাচ্চার ডকুমেন্ট রাখলেন। the way you want to organize it. So তাহলে একটা হার্ড ডিস্কে 4টা ড্রাইভে পার্টিশন করা হয়েছে। এই পার্টিশন আপনি নিজেও করে নিতে পারেন। বিভিন্ন ইউটিলিটি সফটওয়্যার পাওয়া যায়, সেটা দিয়ে আপনি পার্টিশন করে নিতে পারবেন। উইন্ডোজের ভিতরেও পার্টিশন করার ব্যবস্থা আছে, সেটা অন্য কোনো একটা টিউটোরিয়ালে আমরা দেখব। আজকে এটা নিয়ে আমরা কনসেন্ট্রেট করব না। তো দেখুন, আমার এই ল্যাপটপে যত কিছু আছে সমস্ত ফাইল এই 4টা ড্রাইভের যে কোনো একটা ড্রাইভে আছে। আপনারা আর একটু খেয়াল করুন, দেখেন এই ড্রাইভে দুটো কালার দিয়ে দেখানো আছে, এইটুকু ব্লু আর এইটুকু গ্রে। অর্থাৎ আমি এতটুকু ইউজ করেছি।
স্পেস ফ্রি। আমার পুরো ড্রাইভটা সাইজ হচ্ছে এখানে বলা আছে 459 গিগাবাইট। এর ভিতরে আমি ইউজ করেছি অল্প, এটা ফ্রি আছে 343 গিগাবাইট। এই যে ব্লুটা দেখছেন এটা হলো ইউজড অংশ, গ্রাফিক্যালি আপনার বোঝানোর চেষ্টা করা আছে, অর্থাৎ অর্ধেকেরও কম আমি ইউজ করেছি। ইট ইজ অলওয়েজ এ গুড প্র্যাকটিস যে সি ড্রাইভ যত আপনি খালি রাখতে পারেন তত বেটার। আবার দেখেন এফ ড্রাইভ, এটা 146 হচ্ছে সাইজ, তার ভিতরে মাত্র 6 গিগাবাইট 6.47 গিগাবাইট খালি। একটা নির্দিষ্ট লেভেলের উপরে ফ্রি না থাকলে অর্থাৎ ভরে গেলে তখন আপনাকে রেড মার্ক দিবে আর কি। তো সো দ্যাট আপনি বুঝতে পারেন যে এই ড্রাইভটা আপনার ফ্রি করার দরকার। তো আমি যা বলছিলাম সেটা হচ্ছে যে আমার এই পিসিতে যত কিছু আছে সেইগুলো এই 4টা ড্রাইভের যে কোনো একটা জায়গায় আছে। যেমন এই ডেস্কটপ, এই ফোল্ডারটা, এটা একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন আপনি, সেটাও কিন্তু এই সি ড্রাইভের একটা জায়গায় রাখা আছে। ভিডিও, সেটাও সি ড্রাইভের একটা জায়গায় রাখা আছে। আমরা হয়তো যদি আজকে টিউটোরিয়াল সময় থাকে আমরা দেখিয়ে দেবো যে কোথায় রাখা আছে। সিমিলারলি আমি ডি ড্রাইভে ডাবল ক্লিক করলাম, করলে এখানে দেখবেন ফোল্ডার আছে। ফোল্ডারকে আপনি একটা ড্রাইভকে চিন্তা করবেন একটা ক্যাবিনেট হিসাবে, একটা ক্যাবিনেট, তার ভিতরে ফোল্ডারগুলোকে কল্পনা করবেন ড্রয়ার হিসাবে। একটা ক্যাবিনেটে যেমন অনেক ড্রয়ার থাকে, আপনি এরকম অসংখ্য ড্রয়ার তৈরি করে নিতে পারেন, যার ভিতরে আপনি বিভিন্ন টাইপের ফাইল রাখবেন। সাধারণত এই যে নামগুলা দেওয়া হয়, নামগুলো একটা ডেসক্রিপটিভ নেম দেবেন, সো দ্যাট আপনি দেখেই জানি বুঝতে পারেন যে এর ভিতরে কোন জিনিসটা আছে। ফর এক্সাম্পল এখানে আছে প্র্যাকটিক্যাল মেশিন লার্নিং একটা ফোল্ডার, তো আমি বুঝতে পারবো যে এর ভিতরে আসলে মেশিন লার্নিং সংক্রান্ত জিনিসপত্র আছে। ওকে, সো ড্রাইভ দেন ফোল্ডার, ড্রাইভ ফোল্ডার। ওকে, ফোল্ডারের ভিতরেও আপনি ফোল্ডার তৈরি করতে পারেন। আমি এখানে একটা নতুন ফোল্ডার নিই, দেখাই কিভাবে ফোল্ডার। আপনি দেখেন আপনার এখানে এই যে এখানে ফোল্ডার একটা আইকন আছে, নিউ ফোল্ডার বলছে। একটা ফোল্ডার তৈরি হয়ে গেল, থাকার পরে আপনি দেখেন এটা হাইলাইটেড অবস্থায় আছে টেক্সট। আপনি বুঝতে পারছেন এটা এডিট মোডে আছে, অর্থাৎ আপনি এখন লেখা শুরু করলে এই ফোল্ডারের নামটা চেঞ্জ হয়ে যাবে। বাই ডিফল্ট একটা ফোল্ডারের নাম নিউ ফোল্ডারই থাকে। ওকে, যদি না ওই একই লোকেশানে, একই ড্রাইভে আরও নিউ ফোল্ডার নামে যদি আরেকটা ফোল্ডার থাকে, তখন হয়তো এখানে নিউ ফোল্ডার 1, নিউ ফোল্ডার 2 এইভাবে হয়তো আসবে। তো আমরা এটাকে করি টেস্ট বা টিউটোরিয়াল নাম দিয়ে এন্টার, তাহলে এটার নাম চেঞ্জ হয়ে গেল। সো আমি এখানে দেখেন হাইলাইটেড অবস্থায় আছে। এখন যদি আমি এন্টার চাপি বা ডাবল ক্লিক করি, তাহলে এই ফোল্ডারের ভিতরে আমি ঢুকে যেতে পারবো। সো ডাবল ক্লিক করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আসলে আমরা ডাবল ক্লিক করতে যেয়ে অনেকে এই লেখার উপরে ডাবল ক্লিক করার চেষ্টা করতে যেয়ে সিঙ্গেল ক্লিক হয়ে যায়, এবং দেখেন সিঙ্গেল ক্লিক হলে কি অসুবিধা, ও আবার এডিট মোডে চলে যায়। তখন আমরা কনফিউজড হয়ে যাই, আরে কেন এটা হচ্ছে। সো ইট ইজ অলওয়েজ এ গুড আইডিয়া যে আপনি এই ফোল্ডারের আইকনের উপরে ডাবল ক্লিক করবেন। এই যে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক বলতে লেফট ক্লিক, লেফট ডাবল ক্লিক। ওকে, সো টিউটোরিয়াল, আর আমি এখানে সিলেক্টেড অবস্থায় আছে ফোল্ডারটা। হ্যাঁ, সেটা কালার দেখেই বুঝতে পারছেন। মাউসটা যদি আমি ডানে সরিয়ে দিই, তাহলে দেখবেন সমস্ত ফোল্ডারগুলো ব্যাকগ্রাউন্ডে এক কালার সাদার উপরে আছে, আর টিউটোরিয়ালটা দেখবেন একটা গ্রিনিশ বা ফিরোজা কালার টাইপের ব্যাকগ্রাউন্ড আছে, তার মানে ওটা সিলেক্টেড আছে। এই অবস্থায় যদি আমি এন্টার মারি বা এন্টার চাপি, তাহলে কিন্তু ওই ফোল্ডারের ভিতরে আমি ঢুকতে পারবো। এর ভিতরে আবার আমি আর একটা ফোল্ডার তৈরি করতে পারবো। দেখেন, এটাকে আমি হয়তো নাম দিলাম সাব ফোল্ডার। ওকে, এর ভিতরে আমি একটা
ডকুমেন্ট ক্রিয়েট করি, ধরেন টেক্সট ফাইল, নিউ টেক্সট ডকুমেন্ট। দেখেন টেক্সট ডকুমেন্টও করার পরে এডিট মোডে আছে। সো এটার আমি নাম দিলাম, আমি জাস্ট টাইপ করা শুরু করলেই, ও এডিট মোডে থাকলে টাইপ করা শুরু করলে নাম বদলে যাবে, হ্যালো দিয়ে এন্টার দিলাম। txt একটা জিনিস কথা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম ইন করি। বাই দ্য ওয়ে, এর আগেও বলেছি কন্ট্রোল ধরে আপনি যদি মাউসটার হুইলটা অর্থাৎ মাঝে যে চাকাটা আছে এটাকে সামনের দিকে প্রেস করেন তাহলে এটা কিন্তু বড় হতে থাকবে। ওকে, দেখেন hello.txt, এটা txt কিন্তু আমি টাইপ করিনি, বাই ডিফল্ট এটা একটা এক্সটেনশন আছে। সো আমরা কম্পিউটার প্রফেশনাল হিসাবে এই এক্সটেনশনগুলো আমাদের জানার দরকার আছে। সাধারণত টেক্সট ফাইলের এক্সটেনশন হয় txt। টেক্সট ফাইল আর ওয়ার্ড ফাইলের ভিতরে পার্থক্য কি? ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্টগুলো আছে এটা কিনা docx এক্সটেনশন থাকে। পার্থক্য হচ্ছে যে ওয়ার্ড ফাইলে আপনি অনেক ধরনের ফরম্যাটিং করতে পারেন, আপনি ওর ভিতরে ইমেজ রাখতে পারেন, ওর ভিতরে ভিডিও রাখতে পারেন, অন্য অনেক ধরনের অবজেক্ট রাখতে পারেন, যেটা কিনা টেক্সট ফাইলে রাখা সম্ভব হয় না। এটা সিম্পল টেক্সট টাইপিংয়ের জন্য ব্যবহার করা হয়। সো ইফ ইউ আর লুকিং ফর সামথিং অ্যাডভান্সড কমপ্লেক্স, তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোনো ওয়ার্ড প্রসেসিং অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করতে হবে। তো এটা hello.txt। এরপরে আমি যদি এখানে একটা এক্সেল ডকুমেন্ট নিই, দেখেন নিউ, এটা মাইক্রোসফট অফিস পাবলিশার, এই যে খেয়াল করুন মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট, এটাও দেখেন এর নামের এখানে কিন্তু হাইলাইট হয়ে আছে, অর্থাৎ সে এডিট মোডে আছে। সো এইটাকে আমি নাম দিলাম মান্থলি এক্সপেন্ডিচার। ধরুন আমি এখানে আমার প্রতি মাসে কি খরচ হয় সেটার হিসাব রাখবো আমি এখানে। সো আইকনগুলো দেখে উই শুড বি এবল টু রেকগনাইজ যে এটা এক্সেল ফাইল। ওকে, আমি একটা ওয়ার্ড ফাইল নিই, এমএস ওয়ার্ড, এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, সে লেটার। এবারে একটা পাওয়ার পয়েন্ট ফাইল নিয়ে রাইট ক্লিক করলাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওকে, সামার ট্রিপ টু নিউ হ্যাম্পশায়ার ফর এক্সাম্পল। ওকে, এখন আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কি হবে যে কোনো একটা ইয়েতে। প্রথমত এটা কিন্তু একটা ডকুমেন্ট, যেটা রান করতে হলে একটা সফটওয়্যার লাগে। সেই সফটওয়্যারটা কি? এখানে নোটপ্যাড। txt ফাইলগুলো সাধারণত উইন্ডোজে বাই ডিফল্ট, আপনি যদি অন্য কোনো সফটওয়্যার ইউজ না করেন তাহলে বাই ডিফল্ট এটা টেক্সট নোটপ্যাডে ওপেন হবে। আমি ডাবল ক্লিক করে দেখাচ্ছি, বা এন্টার, এই হাইলাইটেড অবস্থায় আছে, এন্টার দেখেন নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। আমি মিনিমাইজ করে রাখি। আমি যদি এই লেটার মাইক্রোসফট অফিস ডকুমেন্টকে, ওয়ার্ড ডকুমেন্টকে ডাবল ক্লিক করি বা এন্টার চাপি, তাহলে এই দেখেন এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন ওপেন হয়ে তখন ডকুমেন্টটা ওপেন হবে। এখানে আমি আমার কাজ করলাম হ্যালো ওয়ার্ল্ড, ওকে, করে আমি সেভ করলাম কন্ট্রোল এস, অথবা উপরে এই যে সেভ আইকন আছে এটা দিলাম, দিয়ে এটাকে আমি ক্লোজ করে দিলাম। ওকে, এখন এইভাবে আসলে আমরা ওপেন করতে করতে অভ্যস্ত হয়ে গেলে ভুলে যায় যে আসলে এই অ্যাপ্লিকেশনটা অন্য কোনোভাবে ওপেন করা যায়। এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ওপেন করা যায় আরও, আমি যদি এই স্টার্টে যাই, আপনি খেয়াল করবেন
এইদিকে অনেক সময় থাকে। আচ্ছা, এখানে থাকার কথা ছিল, নেই। আমি এই আস্ক মি এনিথিং যে বক্স, এখানে লিখব, যদি ওয়ার্ড টাইপ করলেই দেখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 কথাটা, এই আইকনটা চলে আসলো। এখন কথা হচ্ছে যে আমি মাউসটা নিয়ে যাবো সিম্পলি, আমি কিন্তু কোনো বাটন ক্লিক করব না, সিম্পলি মাউসটা উপরে নিয়ে যাব। এই রকম কোনো একটা জায়গায় মাউস পয়েন্টারটা আসলে তখন আমি ক্লিক করলে মাইক্রোসফট অফিস ডকুমেন্টটা, অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। ক্লোজ করে দিই। সিমিলারলি এক্সেল কিভাবে ওপেন করব, এখান থেকে আমি এক্সেল, দেখেন আমার এখানে দেখাচ্ছে না, এখানে আমি এক্সেল কথাটা টাইপ পুরোটাও করিনি, কিন্তু চলে আসলো অ্যাপ্লিকেশন। মাউসটাকে আমি উপরে নিলাম, কোনো কিছু চাপলাম না। আমি অনেককে দেখেছি এটা যাওয়ার পথে ওই চাপ দিয়ে ফেলেন কোনো রকম ইনঅ্যাডভার্টেন্টলি, তারপরে হয় কি এখানে শর্টকাট তৈরি হয়ে যায়, অনেক কিছু তৈরি হয়ে যায়। সো আমরা যখন এই মাউসটা নিব তখন খেয়াল রাখবো যে আমি কিছুই করব না, সিম্পলি এখান থেকে উপরে এইখানে নিব। ইট ইজ অলওয়েজ এ গুড প্র্যাকটিস যে আইকনের উপরে যে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, আমি যদি চাই তাহলে ওখান থেকে যদি আমার যেতে কষ্ট হয়, ওপেন করতে কষ্ট হয়, আমি একটা শর্টকাটও তৈরি করে নিতে পারি। ফর এক্সাম্পল মাইক্রোসফট অফিস, এখান থেকে করা যাবে কিনা আমরা দেখি। এখানে রাইট ক্লিক করলে মোর, হ্যাঁ আমি যেটা করতে পারি দেখেন, পিন টু টাস্কবার করলে কি হবে, এক্সেলের একটা আইকন আমাদের নিচে টাস্কবারে দেখেন, এই যে ডান দিকে খেয়াল করুন, এখানে এসে গেল। নেক্সট টাইম আমি এখানে ক্লিক করলে এক্সেল ওপেন হয়ে যাবে। আমি ক্লোজ করে দিলাম, আবার এখানে ক্লিক করে এখানে দেখি, রাইট ক্লিকটা করি, মোরের ভিতরে যাই, যে ওপেন ফাইল লোকেশন বলছে, আমি দেখি যে ওর ফাইলটা, এই দেখেন এই যে ফাইল, এটা একটা শর্টকাট তৈরি করা আছে। এখান থেকে আমি এর অরিজিনাল ফাইলটা পাই কিনা সেটা দেখি, ওপেন ফাইল লোকেশন। আচ্ছা, এর পরে আর যাওয়া যাচ্ছে না। সো এই শর্টকাটটাকেও কিন্তু আমি কপি করে ডেস্কটপে এনে পেস্ট করে রাখতে পারি, সো দ্যাট নেক্সট টাইম আমি এখানে একটু জুম ইন করি, কন্ট্রোল ধরে মাউস হুইলকে সামনের দিকে ঘোরাবো, দেখুন যত ঘোরাবো তত বড় হয়ে গেল। খেয়াল করুন, এই যে এইটা হলো সেই শর্টকাট। এখানে কিন্তু একটা অ্যারো আছে, অ্যারো চিহ্ন, হুইচ ইন্ডিকেটস যে এটা একটা শর্টকাট টু সামথিং। এই ক্ষেত্রে শর্টকাট টু MS এক্সেল, ডাবল ক্লিক করি তো ওপেন হয়ে গেল। তো আজকে তাহলে আমরা কি দেখলাম, আমি একটু জুম আউট করি আবার। মূলত যেটা দেখলাম, খেয়াল করুন ফোল্ডার আইকনটা চিনে নেব আমরা, এই যে ফোল্ডার। আমি একটু আবার জুম ইন করি, লুক এট দিস ইজ the folder icon. This is a drawer in the cabinet. Okay, এটা একটা ফোল্ডার, এটা একটা ফাইল, এক্সেলের ডকুমেন্ট। এই যে এই চিহ্নটা দেখে কিন্তু উই শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে এটা একটা এক্সেল ফাইল। এটা দেখে এখানে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে MP3 ফাইল, অর্থাৎ এটা একটা মিউজিক ফাইল। ওকে, তারপরে আমি যদি এখানে একটা নিউ MS ওয়ার্ড ফাইল নিই, খেয়াল করুন ওয়ার্ডের যে ডাব্লু লেখা আছে আইটালিক্সে, এটা দেখলে বুঝতে হবে এটা একটা ওয়ার্ড ফাইল। ওকে, সো আমরা ফোল্ডারে ফিরে যাই। সো আমরা ফোল্ডারে কি দেখেছিলাম, এই ফোল্ডারে যাই, আমরা আবার দিস পিসিতে ক্লিক করেছিলাম, করলে আমাদের এখানে ড্রাইভগুলো দেখালো। আমরা জানলাম যে সাধারণত আপনি ল্যাপটপ কিনলে ইদানিং দেখছি যে শুধু সি ড্রাইভই থাকে, অর্থাৎ পুরো হার্ড ডিস্কটা এটাকে একটা ড্রাইভে আমরা দেখে থাকি সাধারণত। বাট আইডিয়ালি এই হার্ড ড্রাইভকে 4টা লজিক্যাল পার্টিশন করে নেওয়া ভালো। ওকে, অনেক সময় হয় কি ডিস্ক করাপ্ট করে গেলে
হয়তো একটা ড্রাইভ আপনার করাপ্ট হলো, তো অন্যগুলা সাধারণত ঠিক থাকে। এইরকম কিছু টুকিটাকি বিষয় আছে। এছাড়া এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে সিডি ড্রাইভ একটা অপশান আছে, ডিভিডি ড্রাইভ এটার একটা অপশান আছে। আপনি কোনো সিডি দিলে তখন ওখানে সিডি যদি ইনসার্ট করেন সিডি ট্রেতে, তখন এখানে কিন্তু এই সিডি ডিটেলসটা দেখাবে। ইনফ্যাক্ট এটা আমার একটা ভার্চুয়াল একটা ড্রাইভ, এটা কোনো একটা ফোল্ডার থেকে ক্রিয়েট করা আছে, ঠিক আছে। একটু অ্যাডভান্স ব্যাপার। এখানে সেখানে 1.18 গিগাবাইট মতো ডকুমেন্ট আছে। তো প্রত্যেকটা ড্রাইভের ভিতরে থাকে আপনার ফোল্ডার। ওকে, ফোল্ডার কীভাবে তৈরি করতে আমি দেখিয়েছি। উপরে যে ফোল্ডার, নিউ ফোল্ডার আইকন প্রেস করলে এখানে এডিট মোডে চলে যায়, ফোল্ডার একটা ক্রিয়েট হয়ে ওর নামটা কী দেবেন সেইটা এডিট মোডে থাকে। সাধারণত নিউ ফোল্ডার হিসেবেই প্রথমে বাই ডিফল্ট থাকে। আপনি এটাকে যা ইচ্ছা তাই নাম দিতে পারেন, তবে একটা ডেসক্রিপটিভ নাম যেটা আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে আপনার এই ডকুমেন্ট আছে। যখন অনেক মানে ফোল্ডার হয়ে যাবে তখন ডিফিকাল্ট। আপনি যদি ডেসক্রিপটিভ নাম না দেন, যেমন আপনি যদি বলেন যে এখানে বুকস, দেন ইউ নো যে এর ভিতরে আপনার বই আছে। টু বি মোর স্পেসিফিক, এখানে দেখা যাচ্ছে যে স্টোরি বুকস। ওকে, এন্টার দিলাম। ওকে, সো ড্রাইভ দেখলাম, ফোল্ডার দেখলাম, আইকন দেখলাম, ওকে, কিছু শর্টকাট দেখলাম। তো আজকে এ পর্যন্তই, আর আমরা লম্বা না করি। Thank you for coming to my channel and viewing this tutorial. আমরা অন্য কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে আমাদের। থ্যাংক ইউ।